মর্নিং স্টুডেন্টস, আজকের ইনফরমেশনের যুগ। ইনফরমেশান যদি কেউ চায় কোনো বিষয়ে, তাহলে সে সেটা পেয়ে যাবে এবং দেখে নিতে হবে অবশ্যই যে সেই ইনফরমেশানটা কারেক্ট কি জল মেশানো। কলেজে অ্যাডমিশনের আগেই বিভিন্ন কলেজ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়, যে কলেজটি কোথায় আছে এক্স্যাক্টলি, একদম পিন পয়েন্টেড তার লোকেশান আমরা পেয়ে যাই, সেখানে কোন কোন কোর্স অফার করে এবং কোন কোন অ্যাফিলিয়েশন সেই কলেজের আছে বা অ্যাপ্রুভালস আছে, অ্যাক্রেডিটেশন আছে কিনা ন্যাকের। ইভেন ওয়েবসাইট থেকে সেখানে কী টাইপের ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এইরকম বেসিক কিছু তথ্য পাওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে এইগুলো তো খুব ভালো জিনিস এবং এইগুলো একটা জায়গাতেই তুমি একটা এরিয়ার বা পুরো দেশের যত কলেজ বা যত ইউনিভার্সিটি আছে সবার সম্পর্কে তথ্য কোনো পার্টিকুলার একটা দুটো ওয়েবসাইট থেকেই তুমি পেয়ে যাচ্ছ। তো এটা একটা খুব ভালো ব্যাপার এবং এটাকে বুদ্ধি করে ইউজ করতে পারো এবং অবশ্যই পার্টিকুলার কলেজ চয়েস করতে পারো। এটা ভালো দিক। খারাপ দিক হচ্ছে এটাই যে আবার এই ইনফরমেশানগুলো পাওয়ার থেকেও আমি দেখেছি অনেকে র্যাঙ্কিংয়ে বিশ্বাস করে, মানে সেই টপ 10 টপ 5, মানে কলেজ ইউনিভার্সিটির মধ্যেও একটা প্রতিযোগিতা নিয়ে আসে এবং ভাবে যে এই টপ 5 কলেজের মধ্যে যদি আমি বা ইউনিভার্সিটির মধ্যে যদি আমি একবার অ্যাডমিশান পেয়ে যাই, বা গার্জেনরা ভাবে আমার ছেলে বা মেয়ে যদি এই টপ 5 ইউনিভার্সিটি বা কলেজের মধ্যে যে কোনো একটা জায়গায় যদি চান্স পেয়ে যায়, একবার অ্যাডমিশান পেয়ে যায়, তাহলেই বোধহয় সেও টপ 5-এর মধ্যে চলে আসে। এই ব্যাপারটাকে এনক্যাশ করে এই টপ 5 টপ 10 এই র্যাঙ্কিংয়ের মধ্যে ঢোকার জন্যে অনেক কলেজ যেমন অসাধু উপায় অবলম্বন করে, বিভিন্ন এই যারা র্যাঙ্কিং করে তাদেরকে বিভিন্ন আর্থিক লেনদেনের বা বিভিন্ন সমঝোতা তো থাকেই, যার বিনিময়ে তারা এই টপ 5 বা টপ 10-এর মধ্যে আসে এবং তার জন্যে সেই যে এক্সট্রা টাকাটা তারা পে করছে বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য হোক বা সেই টপ 5 টপ 10-এ ওঠার জন্য হোক, এক্সট্রা টাকাটা তারা পে করছে, সেটা কিন্তু স্টুডেন্টদের থেকেই তোলে, স্টুডেন্টদের থেকেই ফিস বাড়িয়ে হোক এ হোক তোলে, কারণ তারা জানে যে আমাদের এমন একটা ইমেজ হয়ে গেছে অলরেডি, যে ইমেজটার জন্য এই এক্সট্রা ফিসটা দিতে স্টুডেন্টরা রেডি। তো সেই ট্র্যাপে পড়ো না। তো যাই হোক, আজকের যে আমি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই ক্রিয়েটিভ মাইন্ডেড থাকে এবং ক্রিয়েটিভ দুনিয়াতে গিয়ে কাজ করতে চায়। তাদের জন্য অসাধারণ একটি কোর্স বিএসসি ইন মিডিয়া সায়েন্স। আমি অনেকগুলো ভিডিও করেছি এই নিয়ে, কিন্তু মনে রাখবে এই বিএসসি মিডিয়া সায়েন্স করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের বেসিক যে স্কিলটা দরকার সেটা হচ্ছে সফট স্কিল। কারণ আজকের যুগে এই মিডিয়া রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে না, অনেকের সঙ্গে মিলেমিশে কাজ করার একটা ভীষণ ইম্পর্টেন্স আছে। কোনো জিনিস এক্সপ্রেস করা, কোনো জিনিস কাউকে বোঝানো বা একটা গ্রুপ অফ পিপুলকে বোঝানো, এই টেকনিকটা যদি তুমি ঠিকমতো রপ্ত করতে পারো, যেটা এই কোর্সের মধ্যে ভরে ভরে মানে শেখানো হয় এই কোর্সের মাধ্যমে, সেইটা কিন্তু সেটার ডিম্যান্ড আজকের যুগে সবচেয়ে বেশি। যেটা এই নিউজ রিপোর্টিং বা অ্যাঙ্করিং এই সমস্ত যে পার্টটা রয়েছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, সেইখানে তোমরা শিখতে পারবে। এবং মনে করো পাবলিক রিলেশনশিপ অফিসার, ওকে, এই যে পিআরও, এদেরও কিন্তু স্যালারি দুর্দান্ত হয় এবং বেশ টপ ম্যানেজমেন্ট লেভেলের ডেজিগনেশান এটা একটি। এবং এইটাও কিন্তু এই মিডিয়া পার্সন যারা হয় তাদের থেকেই কিন্তু হায়ার করে। বেস্ট পিআরও যারা, তারা কিন্তু বেসিক্যালি মিডিয়া পার্সন হয়। তাদের কাজই হচ্ছে তাদের নিজস্ব যে কোম্পানি, সেই কোম্পানির ব্র্যান্ড ইমেজ পাবলিকের সামনে তুলে ধরা। এছাড়াও গ্রাফিক ডিজাইনিং বা 3D মডেলিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এই সমস্ত ট্রেডগুলো শেখার জন্য তো একটা আদর্শ কোর্স বটেই, কিন্তু সেখানেও কিন্তু তোমাকে অবশ্যই তোমার সফট স্কিলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ তুমি যে স্কিলটা বিল্ড করবে, ধরো তুমি খুব ভালো গ্রাফিক ডিজাইনার, কিন্তু তুমি যে গ্রাফিক ডিজাইনার, তুমি যে একটা ভালো গ্রাফিক ডিজাইনার, সেটা কিন্তু আজকের যুগে শো করতে হবে। এবং তুই যদি শুধু ভাবো যে আমি আমার ওই সুন্দর একটা পোর্টফোলিও বানাবো, অমুক তমুক, এগুলো তো করতেই হবে, কিন্তু সেটা করার পর আলটিমেটলি যখন তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে, তখন কিন্তু তোমাকে মানে নিজের যে কোয়ালিটি, সেটা কিন্তু সেই ইন্টারভিউয়ারদের সামনে বোঝাতে হবে। আমি দেখেছি অনেক বড় বড় প্রোগ্রামার, কোডার, তারাও কিন্তু ইন্টারভিউ প্যানেলে এসে না সেরকম কিছু বলতে পারে না, বোঝাতে পারে না যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের কাছে, যে তার মধ্যে কী কোয়ালিটিস আছে, কারণ সে এক্সপ্রেসিভ নয়, তার সফট স্কিল ভালো নয়। সো তার মধ্যে টেকনিক্যাল কোয়ালিটি থাকা সত্ত্বেও সে হয়তো চাকরিটা পায় না, কারণ সে নিজেকে বোঝাতেই পারে, নিজেকে প্রেজেন্ট করতে পারেনি ঠিকমতো। সেম জিনিস কিন্তু এরকম ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রেও হয়। অনেক ভালো ভালো গ্রাফিক ডিজাইনার, অনেক ভালো ক্রিয়েটিভ পার্সন, যে হয়তো একদম পার্টিকুলারলি ওই জবের জন্য আইডিয়াল, কিন্তু ওই ইন্টারভিউ প্যানেলে গিয়ে সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেনি।
কারণ কি, তার সফট স্কিল ভালো না। তো নিজের কোয়ালিটিসটা অ্যাটলিস্ট সবার সামনে বোঝানোর জন্য যেটুকু স্কিল দরকার, যেটুকু ভার্বাল এবিলিটির দরকার, সেটা কিন্তু তোমাদের বিল্ড করতে হবে। আর মনে রাখবে, এই বিএসসি মিডিয়া সায়েন্সে আর একটা দুর্দান্ত স্কিল সেট শেখানো হয়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা আজকের মার্কেটিং, যে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের যে সংজ্ঞা, সেটাকে প্রায় চেঞ্জ করে রেখে দিয়েছে। কারণ ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের বেসিক্যালি বিভিন্ন বিলবোর্ড, নিউজ পেপার, বড়জোর টিভিতে যে অ্যাড, এই সমস্ত ব্যাপারেই সীমাবদ্ধ ছিল। এবং সেইগুলো সবই কিন্তু একটা ব্রড চ্যানেলে যেত। মানে সোজা কথায়, মানে তুমি কোনো একটা অ্যাড দিলে, সেই অ্যাডটা এমন লোকের হাতেও পড়তো যে লোক হয়তো জীবনে সেই মানে কোনো প্রোডাক্ট হোক বা কোনো সার্ভিস হোক, সেটা কেনার কথা কোনো দিন ভাবতেও পারে না। তেমন লোকের কাছেও কিন্তু সেই অ্যাডটা চলে আসবে। মানে সোজা কথায়, সেই অ্যাডের জন্য তুমি যে খরচাটা করেছো বা তোমার কোম্পানি যে খরচাটা করেছে, সেটা পুরোপুরি ওয়েস্টেজ অফ মানি। ওকে, কিন্তু আজকের এই টার্গেট ওরিয়েন্টেড মার্কেটিংয়ের যুগে ডিজিটাল মার্কেটিং আসার পর যেটা সম্ভব হয়েছে, তার ফলে হয়েছে কি, সম্ভাব্য কাস্টমার, তাদেরকে টার্গেট করে পিন পয়েন্টেড তাদের কাছেই পার্টিকুলার অ্যাডগুলো যাবে, যারা সেই প্রোডাক্ট কেনার ইচ্ছা রাখে এবং যাদের ক্ষমতা আছে, এবং এগুলো আইডেন্টিফাই করা যায়। ওকে, তো এই আইডেন্টিফাই বা টার্গেটিং এগুলো করে তারপর যদি তুমি অ্যাড দাও বা তোমার কোম্পানি যদি অ্যাড দেয়, তাহলে সেই প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তেমন খরচাটা না, যে খরচাটা অ্যাডের জন্য হয়েছে, সেটা অনেক কম হয়, সেটা একদম অপটিমাইজড হয়। ওকে, তো অবশ্যই সেই জন্যে এখন বড় বড় কোম্পানি থেকে শুরু করে ছোটোখাটো কোম্পানিও নর্মাল মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে শিফট করছে। এবং এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে টেকনিকগুলো, এসইও বলো বা সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং, ব্যাকলিঙ্কিং, এই সমস্ত ব্যাপারগুলো, এগুলো সবই কিন্তু এই কোর্সের মধ্যে, বিএসসি মিডিয়া সায়েন্সের মধ্যে ইন ডেপথে শেখানো হয়। যে টেকনিক্যাল পার্টগুলো আছে, সেগুলোও যেমন শেখানো হয়, তেমন তার সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিং করতে যে অ্যাসেটগুলো লাগে, যে বিভিন্ন ভিডিও গ্রাফিক্সের দরকার হয়, বুঝতেই পারছো, মোশন কোনো গ্রাফিক্স, মানে সোজা কথা ছোট্ট কোনো শর্ট ফিল্ম বা কোনো ছোট্ট কোনো যে অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ম বা ফিচার ফিল্ম যেগুলোকে বলা হয়, সেইগুলো তৈরি করার টেকনিকও তো তুমি শিখে গেছো না? তুমি তো ওই গ্রাফিক্সের কাজগুলো শিখেছো, তারও বিভিন্ন লজিক শিখেছো, বিভিন্ন কালার কম্বিনেশানের যে আইডিয়া, সেটা যে বিজ্ঞানসম্মত যে ব্যাপারটা, সেটা শিখেছো। এবং কাস্টমারের বিহেভিয়ার ওয়াইজ বা কাস্টমারের চাহিদা ওয়াইজ বিভিন্ন অ্যাড কীভাবে ডিজাইন করতে হয়, সেটাও শিখেছো। মানে একাধারে তুমি ডিজিটাল মার্কেটিংয়ের টেকনিক্যাল পার্টটাও শিখেছো, আবার ডিজিটাল মার্কেটিংয়ের যে ক্রিয়েটিভ পার্টটা রয়েছে, যে অ্যাসেট তৈরি করার পার্টটা রয়েছে, সেটাও শিখেছো। যার কারণে আমি দেখেছি বিএসসি মিডিয়া সায়েন্স করার পর যে কটা স্কিল সেট পায় সবাই, তার মধ্যে অন্যতম সেরা একটা স্কিল সেট এই ডিজিটাল মার্কেটিং, যেটা কিন্তু আজকের যুগে অস্ত্র করে কেউ মানে ভালো জায়গায় চাকরি তো পেতেই পারে, স্যালারিও যথেষ্ট হ্যান্ডসাম হয়, কারণ তার উপর ডিপেন্ড করছে সেই কোম্পানির ইমেজ, সেই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস কতটা সেল হবে সেটা, এবং সেই কোম্পানির রেভিনিউ, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে, যে কারণে স্যালারি কিন্তু দুর্দান্ত পাওয়া যায়। ঠিক তেমন এই ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলকে ইউজ করে তুমি নিজে ফ্রিল্যান্স কাজ করতে পারো, তুমি নিজেই একটা মার্কেটিং হাউস চালাতে পারো, বা একটা ছোটোখাটো স্টার্ট আপ করতে পারো। ডিজিটাল মার্কেটিং নিয়েই তুমি বিজনেস স্টার্ট করতে পারো। বিএসসি মিডিয়া সায়েন্সের মতো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স যে সমস্ত কলেজ করায়, খুব হাতে গোনা কয়েকটা কলেজে আমাদের ওয়েস্ট বেঙ্গলে করায়, তার মধ্যে অন্যতম সেরা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, তোমরা জানো নিশ্চয়ই, এসবিআইএমএস কলকাতা বা এনএসএইচএম, আইলিড, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এগুলো প্রত্যেকটাই ভালো ভালো কলেজ। দেন জর্জ কলেজেও করায় যতদূর সম্ভব, প্রত্যেকটাই ভালো কলেজ। এবং এরা প্রত্যেকেই কমপ্লিটলি প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেয়। মানে কি, ফাইনাল ইয়ারে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এমএনসি যারা এই সমস্ত মিডিয়া পার্সনদের হায়ার করে বা এই সমস্ত ডিজিটাল মার্কেটারদের হায়ার করে, তারা এসে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে এবং তাদের যে ইন্টারভিউ, তাদের যে এক্সামের প্রসিডিওর, তার মাধ্যমে যোগ্য ক্যান্ডিডেটদের নির্বাচন করে এবং তাদের কিন্তু চাকরি দেয়, তাদের প্লেসমেন্ট দেয়। বিজনেস স্টার্ট করার আগে আমার মনে হয় যে কোনো ব্যক্তিরই বা 3 থেকে 4 বছর, আরও বেশি হলেও ভালো, একটা এক্সপিরিয়েন্স থাকা ভালো। যেখানে চাকরি করছো সেটাও তো অ্যাকচুয়ালি একটা বিজনেস অর্গানাইজেশনই, তো সেইখানে কাজ করতে করতে মিনিমাম 3-4 বছর যদি কাজ করো, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে বিজনেস কীভাবে রান করাতে হয়, তার একটা আইডিয়া পেয়ে যাবে, প্রফেশনালিজম কী সেটা জানতে পারবে। ওকে, তো এই ফেসিলিটিটা পাবে, যেটা কিনা আজকের যুগে নিজে নিজে চাকরি খোঁজা অবশ্যই সম্ভব। বিভিন্ন লিঙ্কডইন বলো বা নকরি বা বিভিন্ন যে জব পোর্টাল সাইটগুলো আছে, সেগুলো থেকে তুমি নিজেও চাকরি খুঁজতে পারো।
কিন্তু তাও কলেজ যখন নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কোনো কোম্পানিকে মানে কোম্পানিদের সঙ্গে টাই আপ করে যখন কোম্পানিদের নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, তখন অবশ্যই তুমি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু এক্সট্রা পয়েন্ট পাবে। ওকে, প্লাস সেই কলেজ তোমাকে সেই ইন্টারভিউ ক্র্যাক করার জন্যে যে টেকনিক আছে না, যে বিভিন্ন ইন্টারভিউ রুমে কীভাবে কথা বলতে হয়, যে পার্সোনালিটি ডেভেলপমেন্টে বলো, বা কী টাইপের প্রশ্ন করতে পারে ইন্টারভিউয়াররা, বা এক্সাম যদি হয় কী টাইপের এক্সামে কোশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে কমপ্লিট গাইডেন্স সেই কলেজ কিন্তু প্রোভাইড করে। তো এই ফেসিলিটিগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইগুলোর জন্যই কিন্তু কলেজ শুধু ডিগ্রির জন্য নয়, যদিও ডিগ্রিরও ভীষণ ইম্পর্টেন্ট এখনও আছে। এখনও এমন যুগ আসেনি যে ডিগ্রি ছাড়াই শুধু কোয়ালিটি দিয়েই তুমি বিশাল চাকরি পেয়ে যাবে, সেই যুগ এখনও আসেনি কমপ্লিটলি। কিছু কিছু কোম্পানি অবশ্যই ডিগ্রি ছাড়াও হায়ার করে, কিন্তু তাও ডিগ্রির ভ্যালিডিটি অবশ্যই আছে। কিন্তু কলেজ শুধু ডিগ্রির জন্য নয়, কলেজ কিন্তু তার সাথে সাথে এই বিষয়গুলোর জন্য। যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে বা কোর্স সম্পর্কে বা অন্য কোনো কোর্স সম্পর্কে যদি আমার থেকে কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিওটা যতটা পারো শেয়ার করো।